আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার প্রতিবেদন দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বাড়াবো না। আজ এসেছে কুরবানির হাট। আজকে আমাদের গ্রামের যত গরু আছে সম্পূর্ণ গরু আজকে ঈদের হাটে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমরা প্রত্যেক বাড়ির যেই গরুগুলি এই কুরবানির জন্য বানিয়েছে সেই গরুগুলো আপনাদেরকে আমরা একটা একটা করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এই যে দেখতেছেন গরু, এটা আমাদের গ্রামেরই আর একটা বাড়ির। দেখে এই গরুটা বানিয়েছে, কিন্তু এই গরুটা গ্রামে কাস্টমার এসেছিল 1,80,000 টাকা দাম বলছে, কিন্তু তারা দেয় নেই, হাটের অপেক্ষায় রয়েছে, তাই আজকে হাটে নিয়ে যাইতেছে। দেখতেছেন গরু অনেক দিন ধরে ঘরে থাকে অন্ধকারে, এই জন্য গরু বাইর হইলে অতিরিক্ত লাফালাফি করে, ধরে রাখাটা খুবই কঠিন। তাই আপনাদেরকে ভালো করে ক্লিয়ার দেখাতে পারতেছি না, কারণ গরু বের করলে দৌড় দেয়। এই একটা গরু আর একটা বাড়ির ওই বাড়ির পাশের বাড়ির, দেখতেছেন গরু কিভাবে অন্য দিনের দিকে চলে যায়। তাই গরুর নিয়ন্ত্রণ রাখা খুবই কঠিন, কারণ ওরা একচোট লাফাইব, লাফানোর পরে ঠিক হয়ে যায়। এটাও হাটে নিয়ে যেতেছে। এই গরুটা বাড়িতে 1,30,000 টাকা বলছে, দেয় নাই। দেখা যাক হাটে নিয়ে কত বেচে, আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে আবার জানাতে পারবো। এখন এটাকে থামাবে, ওনার আরেকটা গরু আছে সেটা আনবে, সেটা আনলে দুইটা একসাথে করে হাটে নিয়ে যাবে। চলে আসতেছে আরেকটি গরু, ব্রিজের উপরে এটাকে রাখলো। দেখতেছেন গরুটা 1,30,000 টাকা বলছে, দেয় নাই। এই চলে আসছে আরেকটা, এটাকে বলছিল 1,20,000 টাকা, দেয় নাই, হাটে নিয়ে যাচ্ছে। আমাদের গ্রামে প্রচুর কাস্টমার হয়, তো যার বুঝে বনে সে বিক্রি করে ফেলায়, যার বুঝে না বনে সে হাটের জন্য অপেক্ষা থাকে। আমার দুইটা ছিল, বিক্রি করে দিয়েছি বাড়িতেই। তাই চলে আসছে আরেকটি গরু, দেখতে থাকুন আপনারা। এই গরুটা বাড়িতে 1,30,000 টাকা বলছে, এটাও দেয় নেই, এটা হাটের অপেক্ষায় রয়েছে। দেখা যাক হাটে নিয়ে কত বিক্রি করতে পারে। আপনারা কিন্তু বাড়িগুলি লক্ষ্য করবেন, কারণ আপনারা বলতে পারেন যে একই গরু বারবার দেখাইতেছি না। প্রত্যেক বাড়ির থেকে একটা করে গরু বের, দুইটা করে গরু বের হইতাছে, একটা করে গরু বের হইতাছে, কোনো বাড়িতে 4টা আছে। আপনাদেরকে আমরা একটা একটা করে দেখাইতেছি, কোনো গরু থামাইতে পারতেছে না। আপনারা দেখতেছেন এটা কিন্তু আরেক বাড়ি থেকে বের হয়েছে, আমি ভিডিও করার আগে চলে আসছে, তাই আমি বাড়িটা দেখাতে পারিনি। এই দেখতেছেন এটা ব্রিজের নিয়ে থামে। গরুর দিকে খেয়াল রাখবেন, এক একটা কিন্তু এক এক কালার। কুরবানির জন্য সবাই বানিয়েছে, আপনারা জানেন এই কুরবানির গরুতে অনেক গরু হয়, প্রত্যেকের বাড়িতেই সবাই চায় একটা করে গরু বানাইতে, যাতে কিছু হইলেও তাদের আসে, কারণ গ্রাম এলাকায় মহিলারা অনেক কষ্ট করে, তাই সবাই একটা দুইটা গরু পালার চেষ্টা করে। আমি আপনাদেরকে সেই গরুগুলো দেখাইতেছি। এর পরবর্তীতে আপনার নিয়ে যাব সৈরাতপুর ঐতিহাসিক মনোহর বাজার গরুর হাটে। আমরা এখন প্রত্যেকের বাড়ির গরুগুলো ভিডিও করতেছি, দেখতেছেন। এই হলো আমার পাশের বাড়ি, আর একটা আমার ঘরের লগে, উনি দুইটা বানিয়েছে, একটা এই হাটে নিব আর একটা অন্য হাটে নিব। এই গরুটা 1,40,000 টাকা বলছে, তারা দেয় নাই, হাটে নিয়ে যাচ্ছে। তো আমাদের এখানে এখনও ঈদের বাকি 8 দিন, এই 8 দিন আগে গরু কেউ কিনবে না, এই জন্য সবাই একটু ঢিলা ঢালা দামই বলে। তারা যারা গরু বানায় তারাও একটু হাটের অপেক্ষায় থাকে, তো এই হিসাবে আজকে হাটের অপেক্ষায় সবাই হাটে যাচ্ছে। আপনারা দেখাইতেছি আপনাদেরকে একটা একটা করে গরু। তো এখন দেখাবো আপনাদের আরও একটি গরু, দেখতে থাকুন। এই গরুটা বেশি জ্বালাজালি করতেছে। এই আরেকটা গরু নিয়ে আসছি, এটা আরেক বাড়ির, দেখতেছেন। এই যে দিল দৌড়, দৌড় আর থামানো সম্ভব না, এক দৌড়ে চলে গেছে আরেক বাড়িতে, দেখবেন এখান থেকে খুব কষ্টে বের করা হয়েছে। তো আপনারা দেখলেন আজকের প্রতিবেদন। তো খোদা হাফেজ, আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত, কারণ আমরা সরাসরি গরুর হাটের ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।
হ্যাঁ এই তো বাবু যে কিরা কয় ডাইল ভালো না হ্যাঁ ওরা আমি হাউস খেতে ধরে রাখ মা আর গো ধরাও আয়